রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1999 সাল থেকে রুশ রাজনীতিতে এই নামটি উচ্চারিত হয়ে আসছে। তবে গত 5 বছরে বিশ্বব্যাপী ব্যাপক উচ্চারিত হয়ে আসছে পুতিনের নাম। সিরিয়া ইরান নিয়ে মার্কিন রাজনীতির বিপরীতে রাশিয়ার সক্রিয় তৎপরতা এবং সম্প্রতি ইউক্রেন থেকে ক্রাইমিয়ার আলাদা হওয়ার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে পুতিনের অবস্থান শক্তিশালী হয়ে ওঠে। এইসবই জানা কথা, কিন্তু রুশ এই নেতার আরও অনেক একান্ত কাহিনী আছে যা অনেকেই জানে না। এমনই 10টা ঘটনা তুলে ধরা হলো। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি নুরি সুলতানা নূপুর আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। প্রেম একবারই এসেছিল নীরবে, প্রেমের আগমন নীরবেই গেড়ে বসে মস্তিষ্কে। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকর গেয়েছিলেন তার বিখ্যাত গান প্রেম একবারই এসেছিল নীরবে। এই 4টি শব্দই পুনঃ পুনঃ গবেষণার দাবি রাখে বলে মনে করি। প্রেম আসলে কি, কোথায় এর অবস্থান, কোথায় বা চলে যায়? মানব জীবনে প্রেম কি একবারই আসে? আর নীরবে আসার কারণটা কি? পরিণত বয়সে এসে এখনও এসব বিষয় আমাকে ভাবিয়ে তোলে। আসলে যে যাই বলুক না কেন, এই জগতে জীবনে চলার পথে একবার প্রেমে পড়েননি এমন একটা মানুষ খুব একটা নেই বললেই চলে। জীবনে প্রেম একবার নীরবেই হানা দেয়, এটাই হলো আসল কথা। পুতিনের মতো একজন গম্ভীর ও শক্ত ব্যক্তিত্বের মানুষ প্রেমে পড়েছিলেন, এটা ভাবতে একটু কষ্ট হলেও তিনি 80-র দশকের শুরুর দিকে লুডমিলা নামের এক তরুণীর প্রেমে পড়েছিলেন। পুতিন তার একজন বন্ধুর মাধ্যমে লুডমিলা স্কেরিবেনভার সাথে পরিচিত হন। লুডমিলা সরকারি এয়ারলাইনের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন এবং এক বন্ধুর সাথে 3 দিনের জন্য লেনিনগ্রাদে বেড়াতে এসেছিলেন। লুডমিলার সাথে পরিচয় এবং প্রণয়ের স্মৃতিচারণ করতে গিয়ে পুতিন বলেছিলেন, আমি তখন সেন্ট পিটার্সবার্গে কেজিবির প্রধান শাখায় কাজ করছিলাম। আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে আর্কাডের রাইকিন থিয়েটারে আমন্ত্রণ জানায়। সে আমাকে বলে সে আগেই টিকিট কিনে রেখেছে এবং আমাদের সাথে 2 জন তরুণীও থাকবে। আমরা নাটক দেখতে গেলাম এবং সেই তরুণীরাও আমাদের সাথে যোগ দিয়েছিল। পরের দিন আমরা আবার থিয়েটারে গেলাম এবং সেদিন আমি নিজেই টিকিটটা কিনেছিলাম। তৃতীয় দিনও সেই একই ঘটনা ঘটল। এরপর আমি 2 তরুণীর একজনের সাথে ডেট করা শুরু করলাম। আমি আমার ভবিষ্যৎ স্ত্রী লুডমিলার সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে পড়লাম। পুতিনের সাথে সাথে তার প্রেমের কথা স্মরণ করতে গিয়ে লুডমিলা বলেন, ভ্লাদিমিরের মধ্যে এমন কিছু একটা ছিল যা আমাকে আকর্ষণ করেছিল। 3-4 মাসের মধ্যেই আমি বুঝে গিয়েছিলাম এই লোকটিকে আমার প্রয়োজন। লুডমিলা 3-4 মাসের মধ্যে বুঝে গেলেও পরিচয়ের 3 বছরের মাথায় পুতিন লুডমিলাকে বিয়ের প্রস্তাব দেন। আমি জানতাম যদি আমি আর 2 কি 3 বছরের মধ্যে বিয়ে না করি তাহলে হয়তো আর কোনোদিনই করা হবে না। আমি ব্যাচেলর জীবনে সত্যিই বেশ অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু লুডমিলা আমার জীবনে আসার পর সেটা পরিবর্তন হয়ে গিয়েছিল। 1983 সালের 28 জুলাই পুতিন ও লুডমিলা বিয়ে করেন। যে ভবন থেকে রাশিয়ার ক্ষমতা নিয়ন্ত্রিত হয় সেই সেন্ট পিটার্সবার্গ এলাকাতেই একসময় পুতিনের শৈশব কেটেছিল। রিচার্ড সাগভা তার পুতিন রাশিয়ান চয়েস নামের বইতে দাবি করেছেন, সেন্ট পিটার্সবার্গের সেসব ভবনের সিঁড়িতে দৌড়াদৌড়ি করে একসময় ইঁদুর মারতেন পুতিন। বিশ্বের দ্বিতীয় পরাশক্তির রাশিয়া, কিন্তু এর পেছনে যাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে তাদের প্রধান পথিকৃৎ হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। সেই মহান লেনিনের বাড়িতে দীর্ঘদিন শেফের কাজ করতেন পুতিনের দাদা। পরে যখন স্টালিন রাশিয়ার ক্ষমতায় আসেন তখন তারও রান্নার কাজ করতেন তিনি। নিজ বাড়িতে লেনিন নিয়মিত ব্যায়াম করে শরীরের ফিটনেস রক্ষা করেন সাবেক সেনা কর্মকর্তা পুতিন। কারণ তিনি যে জুডো ও কারাতের কৌশল জানা একজন দক্ষ পুরুষ। 18 বছর বয়সেই পুতিন জুডোতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এখনও তিনি প্রায় প্রতিদিন মার্শাল আর্ট অনুশীলন করেন। 2009-এর 18 ডিসেম্বর সেন্ট পিটার্সবার্গে জুডো প্র্যাকটিস করছেন। ফ্রি হলেই বই পড়েন পুতিন, তবে গোয়েন্দা কাহিনী পড়তে বেশি পছন্দ করেন। এ সম্পর্কে পুতিনের বিখ্যাত একটি উক্তিও আছে,
আমাকে সবচেয়ে বেশি বিস্মিত ও মুগ্ধ করে ওই বিষয়টি, যখন কোনো একটি কাজ পুরো সেনাবাহিনী মিলে করতে পারে না, অথচ সেই কাজই করে ফেলে গুটি কয়েকজন ব্যক্তি। 2007-এর 26 অক্টোবর পর্তুগালের রাজধানী লিসবনে একটি বইমেলায় ইইউ কমিশনের প্রেসিডেন্ট জোসে বরেসের পাশে বই দেখেছেন পুতিন। শৈশব ও বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর পর পুতিনের রাজনৈতিক ও পাঠ প্রশিক্ষণ গড়ে উঠেছে রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা প্রতিষ্ঠানে। 80-র দশকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে গুপ্তচর বাড়াতে লোকবল সংগ্রহে সোভিয়েত গোয়েন্দা পুলিশকে ব্যাপকভাবে সহায়তা করেন পুতিন। পরবর্তীতে 90-এর দশকে কেজিবির কাঠামোয় গড়ে তোলা এফএসবির প্রধান হিসেবে নিযুক্ত হন পুতিন। 1999 সালে এফএসবির দায়িত্ব গ্রহণের পর মস্কোয় এক বৈঠকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিদিনই কোনো না কোনো আলোচনা সভা, বৈঠক, কনফারেন্সে যান পুতিন। যেখানেই যান তবে তার সঙ্গী দেহরক্ষী থাকলেও একজন সঙ্গী কিন্তু থাকবেই। তার সেই সঙ্গী হলো তার প্রিয় পোষা কুকুর কনি। পুতিন বেশ কয়েকটি ভাষা জানেন। সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর বেশ কয়েকটিরই ভাষা জানেন। তবে বিস্ময়কর হলো আন্তর্জাতিক ভাষা ইংরেজি হলেও ভাষাটি কিন্তু পুতিন বেশি একটা জানেন না। অবশ্য জার্মান ভাষায় তিনি খুবই স্বচ্ছন্দ। 2013 সালের জুনে সেন্ট পিটার্সবার্গে অ্যাঞ্জেলা মার্কেলের সাথে বৈঠকে পুতিন জার্মান ভাষায় আলাপ করছেন। বিয়ে দাম্পত্য মানুষের সবচেয়ে একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই একান্ত ব্যক্তিগত ব্যাপারই 30 বছর শেষে ভেঙে গেল। 2013 সালের জুনে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে স্ত্রী লিউডমিলা ওয়াককে ডিভোর্স দেন তিনি। পুতিনের সবচেয়ে গোপন দুনিয়া ছিল তার দুই কন্যা মারিয়া ও ইয়াকেতেরিনার জীবন। কন্যাদের পড়ালেখা, ঘোরাফেরা সবই ছিল খুবই গোপন ও অত্যন্ত সুরক্ষিত। কলেজের ছদ্মনামে তারা পরিচিত ছিল, এমনকি বসবাসের ঠিকানা ছিল একেবারে অজ্ঞাত। ধর্মীয় বিশ্বাসে পুতিন একজন অর্থোডক্স খ্রিস্টান। রাজনীতিতে যেমনই হন, ধর্মীয় বিশ্বাসে তিনি মোটেও উদার নন। যেখানে পশ্চিমা দুনিয়ার অনেকেই এখন সমকামী নারী ও পুরুষের বিয়েকে বৈধতা সমর্থন দিচ্ছে, সেখানে পুতিন সমকামী বিয়েকে শয়তানের সাথে তুলনা করেছেন। মস্কোর বাইরে তুর্গেন্ট গ্রামের এক অর্থোডক্স গির্জায় নিজের বুকে ক্রস এঁকে প্রার্থনা করছেন পুতিন। লিউডমিলাকে ডিভোর্স দেওয়ার পর 24 বছরের তরুণী অলিম্পিক জিমন্যাস্টিক অ্যালিনা কাভায়েভের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন পুতিন। ধারণা করা হচ্ছে নতুন এই বান্ধবীর সঙ্গেই তিনি নতুন করে সংসার পাততে যাচ্ছেন। আমাদের ইনফ্লুয়েন্সেক্স চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, খোদা হাফেজ। আর আপনার আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, বিশেষ করে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি।